আশা করি প্রত্যেককেই ভালো আছো। এবং হচ্ছে আমরা নতুনভাবে আজকে শুরু করতেছি। একদম আমার হচ্ছে টোটালি 3 থেকে 4টা, হ্যাঁ, 3 থেকে 4টা লেকচারের মাধ্যমে হচ্ছে আমরা বীজগণিত রাশির যে কনসেপ্ট সেগুলো শেষ করার চেষ্টা করব। এবং হচ্ছে বিভিন্ন বোর্ড, হ্যাঁ, 17, 18, 19, 20, 21 এই বোর্ডগুলোতে আমরা যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। সবগুলো ধরে ধরে করব না, গুরুত্বপূর্ণগুলো করব এবং একই টাইপগুলো তোমাদের হোমওয়ার্ক দেব। তোমরা শুধু ভিডিওটা না টেনে, হ্যাঁ, তোমরা দেখার চেষ্টা করবা। বিশেষ করে যাদের ভয় কাজ করতেছে গণিত নিয়ে, আসন্ন এসএসসি 25 ব্যাচ, ওকে। আচ্ছা, তো এখানে বীজগণিত রাশি, হ্যাঁ, তো আমরা বইয়ের ম্যাথগুলোতেই মানে করব, তবে একটু ধারাবাহিকভাবে। তার আগে হচ্ছে আমরা সূত্রগুলো একটু জানার চেষ্টা করব, ওকে। আচ্ছা, তো সূত্র হচ্ছে এই যে এটা হচ্ছে বর্গের সূত্র, হ্যাঁ, এটা হচ্ছে কিসের সূত্র? বর্গ, হ্যাঁ, বর্গ সূত্র। তো বর্গ সূত্র হচ্ছে যে a প্লাস বি অল স্কয়ার সমান সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ওকে। আর a মাইনাস b অল স্কয়ার হচ্ছে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তো এটা দিয়ে মূলত আমাদের কি করা হয়? বর্গ নির্ণয় করা হয়, ওকে। আচ্ছা, তো বর্গ নির্ণয় করার জন্য আমি একটা হচ্ছে শর্ট ভিডিও ছাড়ছিলাম, সেটা হচ্ছে 5 থেকে 6 মিনিটের মতো। তোমরা শুধু ওই ভিডিওটা দেখার চেষ্টা করবা, হ্যাঁ, সেটা হচ্ছে প্লেলিস্টে পেয়ে যাবা। আর ওখানে যে হচ্ছে বর্গ নির্ণয়ের ট্রিক্স গুলো দেওয়া আছে, সেই ট্রিক্স গুলোতে তোমরা হচ্ছে যে কোনো তিন তিন ডিজিট বা 3 ডিজিট মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে এত বড় একটা বর্গ, হ্যাঁ, তোমরা করতে পারবা খুব সহজেই, 1 মিনিটেই করতে পারবা। তো সেই ভিডিওটা আছে, তোমরা দেখার চেষ্টা করবা, ওকে। আচ্ছা, তো আমরা আসবো ধারাবাহিকভাবে, আসবো সবকিছুতেই। আচ্ছা, তো এই সূত্রগুলো তারপর হচ্ছে এর সূত্র একটা কি রকম সূত্র, যদি বলি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি, তাহলে আমরা কি করব, যে a স্কয়ার প্লাস b স্কয়ার এই দিকে রাখবো, এই দিকে রেখে তাহলে হচ্ছে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। তো এটাও এক প্রকার সূত্র, ওকে। আচ্ছা, তারপর a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে এই যে সূত্রের কথা বলতেছি, তো একবার প্লাস নিলে এখানে মাইনাস, এখানে মাইনাস নিলে এখানে প্লাস, ওকে। কিভাবে সূত্র এসেছে বলা হয়ে গেছে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b অল স্কয়ার, এই দিকে হচ্ছে কি মাইনাস থেকে ওই দিকে নিয়ে যেতে হবে, এই যে প্লাস হয়ে গেছে, বোঝা যায়, ওকে, ক্লিয়ার। তো এই সূত্রগুলো, এরপর অনুসিদ্ধান্ত। তো অনুসিদ্ধান্তে মানে যখন হচ্ছে তোমাদের মান নির্ণয় করতে বলা হবে, হ্যাঁ, যখন হচ্ছে মান নির্ণয় করতে বলা হবে তখন আমাদের অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করতে হবে, ওকে। আচ্ছা, তো অনুসিদ্ধান্তর ক্ষেত্রে এই অনুসিদ্ধান্ত দুটো যদি আমরা কি করি, যোগ করি, এই মানে সরি এই সূত্র দুইটা যদি আমরা কি করি, যোগ করি, তাহলে হচ্ছে কি হবে, যে এইভাবে একটু দেখার চেষ্টা করি, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার সমান সমান কি a প্লাস b হোল স্কয়ার, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার। এখন কি বলছে যে এই দুটো কি করব, আমরা যোগ করব। তাহলে যোগ করলে কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার হয়ে যাবে, এবং এটা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, ওকে। তাহলে 2টা যদি আমরা কমন নেই পরবর্তী লাইনে, তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যায়, আর হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। তো এই যে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত এই সূত্র কিভাবে আছে, আমরা মানে এগুলো কিভাবে আছে কিভাবে আসে সেগুলো জানার বিষয় না, মানে সেগুলো জানার বিষয় আছে, মানে সেগুলো যে জানতে হবে এমনটা না। মেইন কথা হচ্ছে তোমাকে এই সূত্রটা জানতে হবে, এই সূত্রটা জানতে হবে। কেন? কারণ এই সূত্রটা দিয়ে ম্যাথ আছে তোমার বইয়ে। ম্যাথটা কি রকম দেখাই দেই, এই যে 8ab 8, আচ্ছা পরে একটু পরে দেখাচ্ছি ম্যাথটা, একটু পরে দেখাচ্ছি। তারপরে যদি বলা হয় 4ab, 4ab সূত্রটা কিভাবে এসেছে, 4ab সূত্রটা কিভাবে এসেছে, শুধু আমরা কি করব, শুধু আমরা হচ্ছে পরবর্তীতে এটা যে এটা আছে না, এটাকে জাস্ট কি করে দেব, মাইনাস করে দেব, ওকে। এটাকে জাস্ট কি করে দেব, মাইনাস করে দেব,
হ্যাঁ, মাইনাস করে দিলে কি হবে, এগুলো কি মানে a স্কয়ার প্লাস এ মাইনাস এ কেটে গিয়ে কি থাকবে শুধু তখন এই যে 4ab থাকবে, এই যে প্লাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা 4ab, তারপর কি হয়ে যাবে এখানে a প্লাস b এর স্কয়ার মাইনাস a মাইনাস b এর কি স্কয়ার। কথা বোঝা যায়? ওকে। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, যদি ab সূত্র কেউ চেয়ে থাকে কিংবা ab যদি বলে, তাহলে হচ্ছে কি 4টা আমরা এখানে কি করে দেব, ভাগ করে দেব, যেটা হচ্ছে এখানে আমি দেখাই দিছি। ওকে। আচ্ছা, তো এই সূত্র দুইটা আমাদের কি জানা খুব প্রয়োজন। কেন কেন জানা প্রয়োজন, এই যে এখানে, আচ্ছা কেন জানা প্রয়োজন বলতেছি, যে বই ম্যাথ আছে এরকম একটা, যে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হোয়াট। তার আগে আমাদের তো জানতে হবে যে হচ্ছে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, তাই তো? আচ্ছা, যদি আমরা 4ab এখানে নেই আর 2টা এখানে নেই, তাহলে 4 দুগুণে 8 আর 8ab ঠিক আছে কিনা, ব্যালেন্স ঠিক আছে কিনা, আছে। তাহলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন তোমরা বলো যে হচ্ছে 4ab সূত্র তোমরা জানো কিনা, আর বলবা যে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র জানো কিনা। যদি জানো খুব ভালো, এবং দেখবা যে a প্লাস b ab এর মান, সরি ab এর না, মানে a প্লাস b এর মান কি উদ্দীপকে দেওয়া থাকিবে। ওকে। আচ্ছা, খুব সুন্দর, তোমরা মনোযোগ দিয়ে শুধু করবা ক্লাসগুলো। খুব কম সময়ে, আমরা অতিরিক্ত কিচ্ছু কথা বলবো না। হ্যাঁ, ওকে। এগুলো জানা হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে এই সূত্রগুলো, হ্যাঁ, এই অনুসিদ্ধান্ত গুলো খুব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব খুব ইম্পর্টেন্ট মান নির্ণয়ের জন্য, মান নির্ণয়ের জন্য। ওকে। ওকে। আচ্ছা ফাইন। দেখো একটু মানে ভালো করে আমি মেশাবো তো, কারণ হচ্ছে আমার হোয়াইট বোর্ডটা অনেক ছোট আর কি। হ্যাঁ, ছোট মানুষ, হ্যাঁ, সবকিছু নতুন, তো এই জন্য হচ্ছে ছোট। আচ্ছা, তো এটা a মাইনাস b অল স্কয়ার, মানে যখন তোমাকে মান চাওয়া হবে তখন এই সূত্রের ব্যবহার হবে, আমরা দেখবো এরপর ম্যাথগুলো। ওকে, এক মিনিট। আচ্ছা আচ্ছা, ওকে। এরপর হচ্ছে আজকে আর কিছু ভাঙ্গা দেখাবো। হ্যাঁ, মানে আর কিছু কিভাবে সূত্র ভাঙ্গানো যায়। আচ্ছা, তোমরা বলবা যে x ইনভার্স সমান সমান কি লেখা যায়, x ইনভার্স সমান সমান লেখা যায় 1/x। ওকে, এখন যদি কেউ বলে তাহলে x এটা সমান সমান কি লেখা যাবে, এটা সমান সমান কি লেখা যাবে, এটা সমান সমান লেখা যাবে m/x। ওকে, m/x, বা এটা তোমরা অত জানার প্রয়োজন নেই। তো x ইনভার্স 1, x ইনভার্স 2, ওকে, তাহলে কি 1/x। আচ্ছা সরি, আমি মানে আগেরটা একটু ভুল করে ফেলছি। হ্যাঁ, এটা হচ্ছে x ইনভার্স m, এটা সমান সমান, এটা হবে না। হ্যাঁ, ওকে। এগুলো কেন দিলাম, এখন হচ্ছে m কিউব সমান সমান কি হবে, ইনভার্স, তার মানে হবে এটা হবে। ওকে, বোঝা যায়? যায়, ফাইন। এখন হচ্ছে আমরা কতিপয় আর শুধু কয়েকটা ভাঙা দেখব। সেটা হচ্ছে যে x পাওয়ার 5 প্লাস y পাওয়ার 5, এটা সমান সমান কি লেখা যায় আমাদের সেটা একটু জানতে হবে, তাই তো? তাহলে এটা সমান সমান আমরা লিখবো কিভাবে, এভাবে লিখবো, মানে আমরা এমন দুইটা সংখ্যা গুণ করব, হ্যাঁ, এমন দুইটা সংখ্যা গুণ করব যেন 5 মানে পাওয়ার 5টা এসে যায়।
তাহলে এখানে x⁴ নিয়েছি, তাহলে আর কি নিতে হবে, আর নিতে হবে 2, তাহলে এখানে কি হবে y⁴। এখন এটা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব এবং পরিশেষে আমরা লিখে দেব এটা সমান সমান আসলে কি লেখা যায়। তাহলে এখানে x⁴ কত হচ্ছে 3 × x⁴2, তাহলে এটা সমান সমান কি লেখা যায়, সূচকের নিয়ম অনুযায়ী যদি আমাদের ভিত্তি ঠিক থাকে তাহলে কি পাওয়ার দুটা যোগ হয়ে যায়, তাহলে কি হবে একদম একেবারে x⁵ প্লাস x³ y²। এই যে এখানে তো ভিত্তি সেম না, তার মানে এখানে কি পাওয়ার গুলো যোগ হবে না। তার পরবর্তী লাইনে তাহলে x² y³ প্লাস y⁴ ইনটু y⁴2, তার মানে পাওয়ার ভিত্তি যেহেতু সেম, পাওয়ার কি হবে যোগ করে দেব 3 + 2 = 5। এখন তোমরা দেখবা যে আমরা এটা সমান সমান তো এটা লিখতে পারবো তখনই যখন হচ্ছে কি এটা সমান সমান এটা হয়ে যাবে, কিন্তু এখন তোমরা দেখবা যে এটা সমান সমান কি এটা আদৌ হয়ে গেছে, হয়নি তো, এই কতটুকু হয়েছে x⁵ প্লাস y⁵ হয়েছে, কিন্তু এক্সট্রা হয়েছে এতটুকু, এজন্য আমরা বাদ দেব এখান থেকে x³ y² হ্যাঁ প্লাস x² y³ এতটুকু কি দেব আমরা বাদ দেব। তাহলে আমরা এখান থেকে কি বাদ দেব, অতটুকু বাদ দেব। অতটুকু বাদ দিলে কি কি থাকে, অতটুকু বাদ দেব, তাহলে x³ y² প্লাস x² y³ এই যে এতটুকু পদ আমরা বাদ দেব। বাদ দিলেই তো আমাদের হচ্ছে এই পার্টটুকু দিন শেষে আসতেছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা এতটুকু পার্টকে কি লিখতে পারি, এভাবে লিখতে পারি যে x³ প্লাস y⁵ মাইনাস, তাহলে কি করব এখানে x² কমন নেওয়া যায়, দেখছো কি x² কমন নিলে x প্লাস কত থাকে x প্লাস y থাকে। ওকে, এই যে x² কি নেব আমরা কমন নেব, কমন নিলে আমাদের কি থাকে ব্যালেন্স ঠিক থাকে, তাহলে আমরা এটুকুর জায়গায় কি লিখতে পারবো x y, এই যে x² y² সমান সমান কি এটা লেখা যায় না, যায়, তাহলে কি x প্লাস y। ওকে, ডান। তাহলে আমরা এই সমান এটা সমান সমান কি লিখতে পারতেছি, এটা সমান সমান আমরা এটা লিখতে পারতেছি। আমাদের কাজে লাগবে শুধু এটুকু পার্ট। কেন কাজে লাগবে, যখন আমরা সিকিউ সলভ করব তখন হচ্ছে কি তোমরা বুঝতে পারবে। ওকে, অনুরূপ ভাবে কেউ যদি বলে x⁵ মাইনাস y⁵ কিভাবে আসে, তোমরা হচ্ছে ওই নিয়মে যাবা, হ্যাঁ ওই নিয়মে যাবা। তবু হচ্ছে আমি তোমাদের দেখাই দিচ্ছি, যদি তোমাদের কখনো মানে মনে না থাকে আমি ওজন্য দেখাই দিচ্ছি। তাহলে আমরা কি নেব, দুইটা হচ্ছে এমন সংখ্যা নেব যে দুইটা কি করে, যেটা যে দুইটা গুণ করে x⁵ আসে আর মাইনাস y⁵ আসে। তাহলে যেহেতু এটাও তুমি প্লাস নিতে পারো অথবা মাইনাস নিতে পারো, এটা যদি মাইনাস নাও তাহলে কি x² মাইনাস y² এই পার্টটুকু তোমাকে মাইনাস নিতে হবে, আর যদি তুমি এই পার্টটুকু মাইনাস নাও এই পার্টটুকু তোমাকে প্লাস নিতে হবে, কারণ আমাদের টার্গেট হচ্ছে কি যেন মাইনাস y⁵ আসে। ওকে, তাহলে আমরা এখন একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। তাহলে কি x⁵ কত প্লাসে মাইনাসে মাইনাস x³ y² প্লাস কত y³ x² প্লাসে মাইনাসে মাইনাস y⁵। এখন দেখবা তোমরা যে কতটুকু আমাদের বেশি হয়ে গেছে, একটুকু কম হয়ে গেছে আর একটুকু কি বেশি হয়ে গেছে। কথা বুঝতে পারছো, একটুকু কি হয়ে গেছে আমাদের কম হয়ে গেছে, একটুকু কি হয়ে গেছে বেশি হয়ে গেছে। এজন্য আমরা কি করব এখানে ব্যালেন্স করে নেব। তাহলে x³ কত y² প্লাস মাইনাস y³ x², তাহলে এই জায়গাতেও তো আমরা লিখতে হবে তাই না, তাহলে কি লিখবো আমরা x³ y² প্লাস
প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স স্কয়ার। এখন এটুকু পার্টকে আমরা কি লিখতে পারি, এক্স পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। এবং এবং এখন যদি আমরা এখানে কি করি, এখানে যদি আমরা কি নেই, কমন নেই, কি কমন নিতে পারি, x x স্কয়ার y স্কয়ার কমন নেওয়া যায়, তাহলে কি হচ্ছে x মাইনাস y হয়ে যাচ্ছে। এবং ব্যালেন্স দেখবা ঠিক আছে কিনা, গুণ করে দেখবা, প্লাসে মাইনাসে মাইনাস, এটা গুণ করলে মাইনাস এটা হয়ে যায়। তার মানে আমাদের কতটুকু বেশি হয়ে গেছে, এই একটুকু পার্ট বেশি হয়ে গেছে। সেই পার্টটুকু কত, x y তার স্কয়ার x মাইনাস y। কিভাবে আসছে তোমরা ক্লিয়ার, বোঝা যায়? ওকে ফাইন। তাহলে এটা একটু মেশার চেষ্টা করি, দেখা যায়। ওকে উঠাই নাও। ওকে কি থাকতেছে আমাদের, এই পার্টটুকু থাকতেছে। ওকে তোমাদের যদি ক্লাসটা স্লো মনে হয়, হ্যাঁ, তোমরা একটু স্পিড বাড়াই দেখবা। এই যে এই দুইটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে না, তবে গ নম্বরে মাঝে মধ্যে এটা দিয়ে দিতে পারে, তখন এটা হচ্ছে আমাদের করতে হবে। বোঝা যাচ্ছে? ওকে ফাইন। আচ্ছা তাহলে এরপর আমরা কি করতে পারি, এরপর হচ্ছে আমরা লিখতে পারি এই সূত্রটা, হ্যাঁ, সেটা x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান সমান আমরা কি লিখতে পারি। এটাও সেম ভাবে এটা করতে হবে। সেটা হচ্ছে কি, x টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 3 যদি তুমি নাও, তাহলে আর কি নিতে হবে, x স্কয়ার প্লাস 1 বাই এটা নিতে হবে, তাই তো? এটা নিলে কি আমাদের কি সরাসরি এটা পাচ্ছি না, কিছু এক্সট্রা মানে বেশি হয়ে যাচ্ছে, সেই বেশিটা আমাদের কি বাদ দিতে হবে, সেই কতটুকু বাদ দিতে হবে সেটা আমরা দেখব। ওকে তাহলে কি হয়ে যাচ্ছে, x টু দি পাওয়ার 5 প্লাস, এই যে এখানে দেখবা যে 1 বাই x স্কয়ার ইনটু কত, x কিউব। আচ্ছা এটা কার সাথে গুণ আছে, এটা কি এর সাথে গুণ আছে না, তাহলে x টু দি পাওয়ার, এটা ক্যালকুলেশন করে কত আসে, এটা ক্যালকুলেশন করে x আসে। দেখো দেখা যায় কিনা। ওকে ওকে একটু লাইটটা দেই, ঠিক আছে। ওকে আচ্ছা তাহলে x হয়ে যাচ্ছে। ওকে তাহলে এইটা আর এটা গুণ করে কত হয়ে যাচ্ছে, সরি এটা আর এটা গুণ করে কত হয়ে যাচ্ছে, x হয়ে যাচ্ছে। আর আচ্ছা এখন এটা এই x স্কয়ার মানে এটা, যে 1 বাই x কিউব ইনটু কত, x স্কয়ার, তাহলে x স্কয়ারটা উপরে গুণ, তাহলে x স্কয়ার বাই x কিউব সমান সমান 1 বাই x, তাহলে এটা গুণ করে কত হয়ে যাচ্ছে, 1 বাই x হয়ে যাচ্ছে। আর এটা কি হয়ে যাচ্ছে, 1 বাই x টু দি পাওয়ার 5। কিভাবে, যে 1 বাই x কিউব ইনটু 1 বাই x স্কয়ার, তাহলে 1 বাই x টু দি পাওয়ার 5। ওকে ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, এখন আমাদের এক্সট্রা হয়েছে এতটুকু, তাহলে আমাদের এতটুকু বাদ দিতে হবে, তাই তো? তাহলে বাদ দেবো কি, x প্লাস 1, সরি আমাদের এক্সট্রা হয়ে গেছে এইটুকু পার্ট, তাহলে এইটুকু পার্ট আমাদের বাদ দিতে হবে। এই যে আমরা বাদ দিলাম, মাইনাস নিয়ে বাদ দিছি, তাহলে এখানে কি হবে, এটা হয়ে যাবে যে x প্লাস 1 বাই x টু x। ওকে বোঝা যাচ্ছে? এই মিশাইলাম, হ্যাঁ। তাহলে আমরা এটা সমান সমান কি পেয়ে যাচ্ছি, এটা সমান সমান আমরা এই পার্টটুকু পেয়ে যাচ্ছি। ওকে আচ্ছা এর পরবর্তীতে আমাদের কি করতে হবে, এর পরবর্তীতে আমরা আর একটা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে কি x টু দি পাওয়ার 5 মাইনাস y টু দি, সরি x টু দি পাওয়ার 5। এখানে ভুল করেও তোমাকে কখনো x টু দি পাওয়ার 5 আর 1 বাই y টু দি পাওয়ার 5 দেবে না, কারণ এই ধরনের ফরম্যাটটা এভাবেই যায়। যদি y দেয় তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে, সেটা তোমাদের এসএসসি মানে মিডিয়ামে বা হচ্ছে এসএসসি তে তোমাদের কখনোই দিবে না। আচ্ছা এটা সমান সমান আমরা কি করতে পারি, সেম ভাবে আমরা এমন দুইটা ঘাত নেব, সেই ঘাত দুইটার জন্য কি হয়ে যায়, গুণ করে এটা হয়ে যায়। ওকে গুণ করে এটা কি, যে 1 বাই x টু দি পাওয়ার 5 হয়ে যায়। তাহলে কি কতটুকু হয়ে যাচ্ছে দেখো, x x টু দি পাওয়ার 5 সেম ভাবে প্লাসে মাইনাসে মাইনাস x হয়ে যাচ্ছে। এটা কত হয়ে যাচ্ছে, 1 বাই x হয়ে যাচ্ছে। ওকে আর এটা কত হয়ে যাচ্ছে, 1 বাই x টু দি পাওয়ার 5। তাহলে আমাদের বেশি হয়েছে কতটুকু, এতটুকু, আমাদের বেশি হয়েছে এতটুকু। তাহলে কি করতে হবে, প্লাস x মাইনাস 1 বাই x
বোঝা যায়? যায়। তাহলে কি করব আমরা, এই পার্টটুকু কি করব আমরা, যোগ করে দেব 1/x⁴x এই যে। বোঝা যায়? বোঝা যায়? ওকে, আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ার, তাই না? ওকে ফাইন। তাহলে এটা একটু মেশার চেষ্টা করি। তারপরে হচ্ছে এটা, তো তোমরা একটু এই ক্লাসটা মানে মিস দিবা না, হ্যাঁ? তোমরা হচ্ছে দেখার চেষ্টা করবা, হ্যাঁ? দেখার চেষ্টা মানে হচ্ছে তোমাদের যদি সময় কম হয়, কারণ এখন তো বিভিন্ন প্রতিষ্ঠান বা কোচিং এর সাথে তোমরা যুক্ত, তোমাদের হচ্ছে এক্সাম দিতে হয়, তো তোমরা শুধু স্পিড দেখে যাবা, কারণ অনেক উপকারী আসবে। আমি তো পেইড কোর্স না, আমি তো ফ্রিতেই করাচ্ছি। সো ফ্রিতে অনেকে হচ্ছে ফ্রিতে করতে চায় না, তবে তোমরা ফ্রিতে করলে তো কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, এটা ওকে, আই থিঙ্ক মানে বুঝতে পারছো। তো আমরা নেক্সট ডেতে বা নেক্সট ক্লাসে বা নেক্সটে আমরা হচ্ছে ম্যাথ দেখবো, একদম সরাসরি ম্যাথে প্রবেশ করব। ম্যাথে হচ্ছে কি 2.1টা আগে শেষ করব, 2.1টা আগে শেষ করব, তারপর ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো।